এবার কিন্তু সেই সুহানকে ধরার চেষ্টা, কিন্তু কিন্তু রাখতে পারলেন না দক্ষিণ পাড়া একাদশ। বসে রয়েছেন কিন্তু মিরাপুর একাদশ। এবার দক্ষিণ পাড়া একাদশের পক্ষ থেকে রেড দিতে আসলেন এনুজ ভাই। দেখা যাক তিনি কত দূর করতে পারেন, যেহেতু তিনারা কিন্তু একটি গোলে পিছিয়ে রয়েছেন। এ বসে কিন্তু মিরাপুর একটি গোলে এগিয়ে রয়েছেন। দেখা যাক, এবারে কিন্তু সেই আনিস ভাইকে রেখে দিল মিরাপুরের প্লেয়াররা। তো আপনারা দেখছেন দেখা হাডুডু টুর্নামেন্ট 2024 32 দলীয় হাডুডু টুর্নামেন্ট। এবারে কিন্তু আবার সেই সুহান রেড দিচ্ছেন। দেখা যায় সুন্দরভাবে চমৎকার একজনকে কিন্তু মাঝখানটা আউট করে চলে আসলেন নিজের ঘটে, খুবই হাসি মুখে সুন্দরভাবে, কিন্তু শিকার হলো না প্লেয়ারটি। যাই হোক, আবার কিন্তু রেড দেবেন সেই সোহান। দেখা যাক এবার কি সেই প্রতিশোধটা নিতে পারবে কিনা সোহান। মাঝখান থেকে আউট করে এসে নিয়ে তিনি কিন্তু নিজের ঘটে আসতে পারেন কিনা দেখা যাক। কিন্তু এবার কিন্তু ধরছিল, কিন্তু রাখা সম্ভব হলো না। এবার কিন্তু তিনজন প্লেয়ারকে কিন্তু প্রতিহত করে নিজের ঘটে চলে আসলেন সোহান। কিন্তু 3 জন মারলেও, 1 জন মারলেও, 10 জন মারলেও একজনই আউট হবে। অতএব নিজে কিন্তু প্রবাসে চলে গিয়েছিলেন কোর্টের বাইরে, এই জন্য কিন্তু তিনি কিন্তু আপাতত দাগের বাইরে থাকছেন। সেই সোহান আবারও কিন্তু সেই কাশেম ভাই রেড দিচ্ছেন। দেখা যাক কাশেম ভাইকে ধরতে পারে কিনা। এবার না, কিন্তু প্লেয়ারটি শিকার হলো না। দেখা যাক, আম্পায়ার স্যার আবার ডিসিশন দিল যে আবার আপনি রেড দেন। তো দ্বিতীয়বারের মতন আবার রেড দেবেন সেই আবুজার, কিন্তু শিকার। দেখা যাক এবার কি শিকার করতে পারে কিনা, আবুজারকে আউট করতে পারে কিনা। প্লেয়ার টার্গেট কিন্তু আবুজার, কিন্তু না, আবুজার কিন্তু সেই স্বীকৃত একজন, কিন্তু মাঝখান থেকে কিন্তু এবার ছো মেরে কিন্তু প্লেয়ারকে আটকে দিলেন। দক্ষিণ পাড়া একাদশের প্লেয়ার কিন্তু অনেকগুলোর বাইরে। এবার কিন্তু সেই আখের মাস্টার, যিনি একজন শিক্ষক, এবং না, কিন্তু মিনি টাইগার রেড দেবেন জুনিয়র টাইগার। দেখা যাক কি হয়। হ্যাঁ, জুনিয়র টাইগার আখের মাস্টারকে কিন্তু রেড দিতে দিলেন না, তিনি দিলেন কিন্তু জুনিয়র টাইগার। যেহেতু তাড়াতাড়ি খেলা শেষ করতে হবে, সেই জন্য 3 প্লেয়ার আছে, 3 জনকে আউট করতে পারলেই কিন্তু মিরাপুরে যে ফাইনালে ওঠা, সেমিফাইনালে ওঠার যে স্বপ্ন, সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। যেহেতু রেড দিচ্ছেন সুন্দরভাবে, দেখা যাক গান করতে পারেন কিনা। কিন্তু না, নয়ন কিন্তু ওই চালাকের সাথে কিন্তু রেড দিচ্ছেন ভিতরে কোর্টটা কিন্তু ঝাঁকিয়ে কিন্তু তিনি রেড দিচ্ছেন মাঝখানে সময়, কিন্তু না, এবার কিন্তু আউট করে আসলেন একজনকে। আর 2 জন প্লেয়ার আছে, এই 2 জনকে আউট করতে পারলেই কিন্তু মিরাপুর সেমিফাইনালে উত্তীর্ণ হবে। যেহেতু এটা হচ্ছে 32 দলীয় হাডুডু টুর্নামেন্ট এর প্রথম রাউন্ড চলতেছে, এখন সেমিফাইনাল খেলা হচ্ছে। দেখা যাক কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। এবার কিন্তু একজনকে আউট করলে কিন্তু কি হলো, তাই মনে হয় টাচ লাগে না, এই জন্য আম্পায়ার স্যার কিন্তু ভালো একটা বুঝতে পারে না। এবার কিন্তু সোহান ব্যাগে আসলেন, যেহেতু কোনো প্লেয়ারে বুঝতে পারে না এখানে, যেহেতু ক্যামেরার কোনো আইটেম নাই, তাই কিন্তু আবারও আম্পায়ার স্যার দ্বিতীয় ডুট দিয়ে দিলেন। দেখা যাক এবার আটকাতে পারেন কিনা। এবছরে তিনি সোহান মাঝখানে, আবুজার অবসরে চাচা, সেই চাচা ভাইরাল চাচা, যিনি খুবই সুন্দরভাবে প্লেয়ার ধরেন। আবুজারকে ছোঁয়ার চেষ্টা, কিন্তু না, আবুজারকে কিন্তু এখনো ছুটতে পারেনি। দেখা যাক দক্ষিণ পাড়া একাদশের প্লেয়াররা কি কাউকে আউট করে নিজের ঘরে যেতে পারেন কিনা, নিজের নামে সুবিচার করতে পারেন কিনা। সবাই কিন্তু করে, কিন্তু না, মাঝখান থেকে কিন্তু সোহান তাকে বেগল দিয়ে কিন্তু আটকে ফেললেন। সুবাদে কিন্তু জয়ের লক্ষ্যে পৌঁছে গেলে কিন্তু মিরাপুর। এবারে কিন্তু সেই আখের মাস্টারের একটা রেড আমরা দেখতে পারবো। 1 জন প্লেয়ার রয়েছেন কোর্টে। এবার কিন্তু গোল হয়ে গেল, গোল। মিরাপুর 2, দক্ষিণ পাড়া একাদশ 0। ইতিমধ্যেই খেলার ফলাফল আপনারা দেখতে পারলেন। মিরাপুর কিন্তু পৌঁছে গেছে তাদের লক্ষ্যে। যেহেতু আর সময় নেই, আর 2-1 মিনিট খেলায়, 2-1 মিনিটে 2 গোল শোধ করা কোনোভাবেই সম্ভব না। মিরাপুর সে আনিস না, সরি, দক্ষিণ পাড়া সে আনিস রেড দিচ্ছেন। দেখা যাক এবার কি হয়। এবার কিন্তু প্লেয়াররা পুরো গা কিন্তু ছেড়ে দিয়েছেন, সেইভাবেই কিন্তু খেলছেন। দেখা যাক এবার কি করে। অতএব খেলা কিন্তু প্রায় শেষ পর্যায়ে।
খেলা কিন্তু শেষের দিকে, আর 1-2 মিনিটের মনে হয় খেলা আছে, এর ভিতরে মনে হয় রেফারি বাঁশি দিয়ে দেবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি আমাদের এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং এই প্লেয়ারটাকে কিন্তু আটকে দিল। যাই হোক, যা বলছিলাম, আমাদের এই চ্যানেলে নিয়মিত গ্রাম বাংলার খেলাধুলো এবং যেগুলো বাউলগানের অনুষ্ঠান হয় গ্রাম বাংলায়, সেগুলো কিন্তু আমরা ধারণ করে থাকি এবং ভিডিও আপলোড দিয়ে থাকি। এবারে কিন্তু আগের মাস্টারের কিন্তু ভাড়া করে একটা রেট দেখতে পারবো। দেখা যাক সে আগের মাস্টার কাউকে আগের মাস্টারকে কিন্তু ধরা সম্ভব না, যেহেতু তিনি একজন সিনিয়র প্লেয়ার, অনেক দিন থেকে খেলা করে থাকে, সেহেতু তিনি কিন্তু বোঝেন কিভাবে খেলতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে। যেহেতু তিনাকে কিন্তু টিমে নিয়েছে খালি আসলে গুরুমন্ত্র দেওয়ার জন্য, সেই গুরুমন্ত্রটি কিন্তু ভালোভাবে কিন্তু আগের মাস্টার দিয়েছেন প্লেয়ারদের, কিন্তু এই সেমিফাইনালে ওঠার একটা লাইন করে ফেলেছেন। এখন দেখা যাক, আর 1 মিনিটের খেলা আছে, এই 1 মিনিটের ভিতরে কিন্তু গোল শোধ করতে পারে কিনা দক্ষিণ পাড়া একাদশ, সেটাই দেখবো। এবারে কিন্তু খুবই আনন্দ, দর্শকরা খুবই কিন্তু উৎসাহিত, মিরাপুরের দর্শকরা খুবই আনন্দ। এবার কিন্তু আবুদার কিন্তু সেই পা ধরে কিন্তু প্লেয়ারটাকে রাখিয়ে দিলেন। এরই সাথে মনে হয় খেলার শেষ পর্যায়ে চলে আসে। আরেকটি রেড কি পাবেন মিরাপুর, দেখা যাক মিরাপুর আরেকটি রেড পান কিনা। মনে হয় আগের মাস্টারে আর একটা রেড আমরা দেখবো, সেই বুদ্ধিমান খেলোয়াড় যিনি প্রায় এরই সাথে কিন্তু বাঁশি পড়ে যাবে, মনে হয় খেলা শেষ, টাইম নাই। তো